আসসালামু আলাইকুম। রিলেভেল স্কুলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরেফ। গত ভিডিওতে আমরা কথা বলেছি কিভাবে সেল এবং সেলের যে অ্যাড্রেস এবং রেঞ্জের অ্যাড্রেস আমরা কীভাবে বের করতে পারি। তো এই ভিডিওতে আমরা দেখব কীভাবে এই সেল অ্যাড্রেস এবং রেঞ্জের অ্যাড্রেসটাকে ব্যবহার করে কিছু গুরুত্বপূর্ণ কাজ করা যায়। তো প্রথমেই আমরা যদি এটা দেখার জন্য আমি প্রথমে একটি ডেটা আমি কপি করে রাখছিলাম কন্ট্রোল-C দিয়ে, কন্ট্রোল-V করে আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি। তো এই ডেটাতে কী দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে একজন শ্রমিকের 7 দিনের ইনকাম কত, তার কস্ট কত সেটা দেখতে পাচ্ছি। স্যাটারডেতে তার ইনকাম হচ্ছে 900, কস্ট হচ্ছে 800। তাহলে তার সেভিংস কত হবে? 100 টাকা তার সেভিংস। অলরাইট। আবার দেখা যাচ্ছে অন্য একদিন যে তার ইনকাম দেখা যাচ্ছে 700, বৃহস্পতিবারে তার কস্ট হচ্ছে কত? 800। তাহলে সেক্ষেত্রে তার সেভিংস কত হবে? 100। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা এই বিষয়টাই শুধু ক্যালকুলেট করবো এখন, যে তার ওই দিনকে সেভিংস হলো নাকি সে দেনাতে আছে। ঠিক আছে, অলরাইট, ঋণ নিয়ে ফেললো। তাহলে হচ্ছে আমরা এইটাই দেখবো এখানের মধ্যে। এটা করার জন্য আমরা প্রথমে এই সেলে যাব, যাওয়ার পরে আমরা কি করব, ইনকাম থেকে কস্টটা বিয়োগ করব। প্রথমে একটা ইকুয়াল সাইন দিব, আমরা ফর্মুলা ইউজ করতে যাচ্ছি। প্রথমে ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমাকে অটোমেটিকলি গুগল শিট দেখাচ্ছে যে G10 থেকে H10টা বিয়োগ করতে। তা আমরা এই অটোমেটেডটা না নিয়ে আমরা যদি এমনিতে যদি লিখি যে আমরা যেহেতু ইনকাম থেকে কস্টটা বিয়োগ করবো, তাহলে আমি প্রথমে ইনকাম ক্লিক করলাম, ক্লিক করে মাইনাস দিব, মাইনাস দিয়ে কস্টটা আমরা লিখে ফেলবো। তাহলে হচ্ছে কি ইনকাম থেকে কস্টটা বিয়োগ হয়ে গেল। ইনকামের অ্যাড্রেস হচ্ছে কি, এই যে 900 অ্যাড্রেস হচ্ছে G10, আর 800 যেটা কস্ট, এই সেলের অ্যাড্রেস হচ্ছে H10। তাহলে আমরা এখন এখানে এটা G10 থেকে H10 বিয়োগ করার পরে আমরা যদি একটা ইকুয়াল সাইন, একটা এন্টার দিয়ে দিই, এন্টার দিয়ে দিলেই আমরা কি পেয়ে যাব, এটা ডিফারেন্সটা পেয়ে যাব, দুটার মধ্যে যে ডিফারেন্সটা সেটা পেয়ে যাব। রাইট। এখন আমরা যদি চাই যে সানডের জন্য সেটা ক্যালকুলেট করব, আমরা তাহলে কি করতে পারি, সেমভাবে লিখতে পারি ইকুয়াল দিয়ে আমরা এই সেলের যে অ্যাড্রেসটা G11 সেটা থেকে মাইনাস করে দিতে পারি, এই সেলের অ্যাড্রেস H11টা আমরা মাইনাস করে দিতে পারি, দিয়ে আমরা এন্টার করতে পারি। এখন এই কাজটা করাটা একটু রিপিটেটিভ, গুগল শিটে এই কাজটা খুবই ইজিলি করা যায়। সেটা কীভাবে করা সম্ভব, আমরা যদি এই সেলটাকে ক্লিয়ার করি ব্যাক স্পেস দিয়ে, তাহলে দেখতে পাচ্ছি আমরা প্রথম যেখানে আমরা ফর্মুলা ইউজ করছি ওই সেলে গিয়ে আমার এখানে দেখা যাচ্ছে একটা স্কোয়ার শেপ আছে এই সেলের এখানে যাওয়ার পর একটা প্লাস সাইনের মতো হয়ে যাচ্ছে, আমার কার্সরটা এখানে প্লাস হয়ে যাচ্ছে, আমার কার্সরটা এখানে যাওয়ার পরে প্লাস সাইন হয়ে যাচ্ছে। এখানে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এই দেখা যাবে যে পুরা বাকি যে সেলগুলো আছে এই সেলগুলোতে ওই ফর্মুলাটা বসে অ্যাপ্লাই হয়ে যাবে। তা আমরা কীভাবে বুঝবো যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে কিনা অথবা হয় কী হইলো এখানে, সেটা বোঝার জন্য আমরা যদি এই সেলটাতে যাই তাহলে দেখব এই সেলের ফর্মুলাটা এখানে ফর্মুলা বারে থাকে, G10 থেকে H10। অলরাইট। তাহলে এই সেলের ফর্মুলাটা কি, G11 থেকে H11। এই সেলের ফর্মুলাটা কি, G12 থেকে H12 মাইনাস। তাহলে দেখা যাচ্ছে এভাবে আমরা এটা ক্যালকুলেট করতে পারি। অথবা এটা করার জন্য অন্য একটা ওয়ে আছে, মাঝে মাঝে এরকম হয় যে আমাদের হয়তো একটা রো থাকতে পারে যেখানে হয়তো আমাদের ডেটা থাকবে না, যে আমাদের একটা রোতে হয়তো আমাদের ডেটা নাই। সেক্ষেত্রে আমরা যদি ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে চাই, যে আমরা এটাকে অটোমেটিক করতে চাই, তাহলে এখানে প্লাস সাইন দিলে কাজ না করতে পারে, দেখা গেছে যে এখানে কাজ করে নেই। হ্যাঁ, আমি এখানে ডাবল ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে এটা কাজ করে নেই। আমি আবার দেখাচ্ছি, এখানে তো ফর্মুলা ইউজ করাই আছে। এখন আমি যদি এখানে এই প্লাস সাইন হওয়ার পরে আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে পুরোটাতে এগুলোতে কি ফর্মুলাটা অ্যাপ্লাই হয়নি। তো এটার একটা সমাধান হচ্ছে, আমি যদি এখানে গিয়ে এই প্লাস চিহ্ন যখন হবে তখন আমি ডাবল ক্লিক না করে আমি যদি মাউস লেফট ক্লিক করে যদি আমি ড্র্যাগ করে নিচে নিয়ে আসি তাহলেই অটোমেটিকলি এটা অ্যাপ্লাই হয়ে যাবে। অটোমেটিকলি আবার দেখা যাবে যে এখানে ফর্মুলাটা পাওয়া যাচ্ছে, এখানেও ফর্মুলাটা পাওয়া যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমরা দেখলাম যে কীভাবে একটা জায়গার মধ্যে আমরা ফর্মুলা ইউজ করে বাকি সেলগুলোতেও এটাকে ইউটিলাইজ করতে পারি। আচ্ছা, এটার আরেকটা শর্টকাটও আছে, আমরা যদি যারা কিবোর্ড ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি
তারা হচ্ছে এখানে যেহেতু ফর্মুলা দেওয়া আছে এই সেলটাকে ফর্মুলা যেহেতু আমরা দেওয়া আছে, আমরা এই সেল সহ বাকি দেখা গেছে সেলগুলোকে আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা যদি লিখি কন্ট্রোল ডি, কিবোর্ডের কন্ট্রোল ডি চাপ দিলেই দেখা যাবে যে বাকি ফর্মুলাগুলো এখানে ব্যবহার হয়ে যাবে। সো এভাবেই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেলের অ্যাড্রেস ইউজ করে আমরা আমাদের বেসিক যে ক্যালকুলেশন সেটা করতে পারি। এই ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।